হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশের রাজনীতিতে এক সময় পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করা সেই প্রভাবশালী জেনারেল এখন কারাগারে। তার রিমান্ড আবেদনে যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাতে অনেকেরই রাতের ঘুম হারাম হওয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জামাতের শীর্ষ এক নেতার বিরুদ্ধে নতুন কিছু নথিপত্র পেশ করা হয়েছে। আইনি এই লড়াই কোন দিকে যাচ্ছে তা এখনো অস্পষ্ট। 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থানের পর আজ বিশেষ ব্যাখ্যা দিয়েছে আপিল বিভাগ। চাকরি প্রার্থীদের জন্য এতে স্বস্তির না উদ্বেগের খবর আছে তা স্পষ্ট নয়। ভোর রাতে বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে লাগা আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু নথি। রাজনৈতিক অস্থিরতার মাঝে এই অগ্নিকাণ্ড কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? প্রধান বিচারপতি বাসভবনে হামলার চার্জশিট, আসামির তালিকায় কারা? গত জুলাই সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। এতে এমন কিছু রাজনৈতিক নেতার নাম আছে যা বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে। দায়ী মুক্তি আইন বাতিলের পর বিদ্যুৎ খাতের রুই কাতলাদের বিরুদ্ধে তদন্তের পথ খুলে গেছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অস্বাভাবিক ব্যয়ের হিসেব এখন দিতে হবে কাকে? দলের আগামী কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে নীতি নির্ধারণী পর্যায়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নতুন রক্ত সঞ্চালনে তারেক রহমানের পরিকল্পনা কি তা নিয়ে জল্পনা তুঙ্গে। ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির মুখে পাঠ্য বইয়ে বিতর্কিত অধ্যায়গুলোর পরিবর্তনে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত কি আজই আসছে? রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়েক্টর স্থাপনের কাজ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় গ্রিডে এর অবদান কবে থেকে যুক্ত হচ্ছে তার সময়সীমা জানানো হয়েছে। এদিকে কুষ্টিয়ায় পীরকে হত্যার ঘটনাস্থল ঘুরে বিএনপি বলল হামলা পূর্ব পরিকল্পিত। কুষ্টিয়া দৌলতপুরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনে অর্থাৎ এনপিএ একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে এনপিএ নেতারা বলেছেন ঘটনাটি সুস্পষ্টভাবে পরিকল্পিত ও সংগঠিত। এ ধরনের প্রকাশ্য ও পূর্ব পরিকল্পিত সহিংসতার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান তদন্ত কার্যক্রম শুরু না হওয়া এবং কাউকে গ্রেপ্তার না করার চরম উদাসীনতার পরিচয় দেয়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করতে আজ রোববার দৌলতপুরের ফিলিপনগর গ্রামে যান এনপিসির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য অনিক রায় ও মেঘ মোল্লা। এদিকে সরকার ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বললেন জামায়াত আমির। সরকার আবারও ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রোববার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করছে উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে। একই অনুষ্ঠানে বক্তব্য দানকালে নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে 11 দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন আমরা এবার আংশিক নয় পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামব, প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকে নেবেন। এদিকে আওয়ামী লীগের নেতার বালু ভর্তি অবৈধ ডাম্পার আটক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি অবৈধ ডাম্পার আটক করেছে উখিয়া বন বিভাগ। বন বিভাগের সূত্রে জানায় বুধবার বিকাল 4:30টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ও দৌছড়ি বিটি কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে একদল বনকর্মীরা দৌঝড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হেডম্যান মোহাম্মদ ইব্রাহিমের মালিকাধীন বালুভর্তি অবৈধ ডাম্পার জব্দ করতে সক্ষম হয়।
সূত্র জানায় মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে হেডম্যান পরিচয় দিয়ে সরকারি বনভূমি পাহাড় চিহ্নিত করে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার দিয়ে মাটি পাচার করতেন। এতে সরকারি বনভূমি বিরান ভূমিতে পরিণত হয়। বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ হওয়ার পর তিনি জব্দকৃত ডাম্পারে মামলা না দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং লাখ টাকার মিশন হাতে নিয়ে উখিয়া রেঞ্জ অফিসের ধারে ধারে ঘুরছেন। উখিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ডাম্পার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডাম্পারের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। এদিকে জামায়াতকে পাকিস্তানি বাহিনী দেশীয় সহযোগী দলের নাম রেখে জম্মুকা বিল পাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জুমুকা আইন সংশোধনে বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বক্তব্য তুললেও তবে তাদের জোটের সঙ্গী এনসিপি পক্ষ থেকে এই বিলের কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা বিলের ওপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়। সেখানে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম রাখা হয়েছিল। বিলের মূল আপত্তির জায়গা ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, বাক স্বাধীনতার পরের সরকার জিয়াউর রহমান বা খালেদা জিয়া সরকার কেউই আইনের সংজ্ঞায় রাজনৈতিক দলগুলোর নাম এভাবে আনেনি। তার ভাষায় বিষয়টি প্রথমে শেখ হাসিনার আমলে এসেছে, পরে অন্তর্বর্তী সরকারও সামান্য পরিবর্তন সহ সেই ধারাবাহিকতা রেখেছে। এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্কর জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহুদি আমিন জানান, আইএলওর বৈঠকে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য সদস্য দেশগুলো অভিনন্দন জানিয়েছে। এছাড়া আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি জানান। এদিকে বিএনপি গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেন সারজিস আলম। নির্বাচনের 1.5 মাস পার হতে না হতে বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আজ যদি আবার জাতীয় নির্বাচন হয় তবে দেশের অনেক আসনে মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন। অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন। সোমবার বিকেলে বগুড়া সদরের বাঘপাড়ায় এক স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা আব্দুর রহমানের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ায় তারেক রহমানের সমালোচনা করে সারজিস আলম বলেন, এখনকার মানুষ মন খুলে তাদের উত্তরসূরি তারেক রহমানকে ভোট দিয়েছিলেন, কিন্তু 2টি আসনের মধ্যে একটি বেছে নেওয়ার সময় তিনি তার পূর্বসূরিদের জন্মভূমির আসন